আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের বিজ্ঞান পাঠ্য বইয়ের অধ্যায় 10-এর পার্ট 4-এর আগ পর্যন্ত। সো আজকের এই ভিডিওতে আমরা পার্ট 5 যেটা রয়েছে স্থির বিদ্যুৎ হতে চল বিদ্যুৎ সৃষ্টি, এই পার্টটা নিয়ে আমরা আলোচনা করব। সো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা শুরু করে দিই। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো এবং আমাদের চ্যানেলের কোনো ভিডিও যদি তোমার কাছে কোনো রকম হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। চলো এবার আমরা আমাদের আলোচনা একটু সামনে এগিয়ে নিয়ে যাই। পূর্বে পরীক্ষার সাহায্যে আমরা দেখেছি যে প্লাস্টিকের চিরুনিকে উলের কাপড় দিয়ে ঘষে ছোট কাগজের টুকরো সামনে ধরলে এটি কিন্তু কাগজের টুকরোকে আকর্ষণ করে। এরপর হাত দিয়ে চিরুনিটি যদি আমরা স্পর্শ করি, তাহলে দেখা যাবে যে চিরুনিটি আর কাগজের টুকরোকে কিন্তু আকর্ষণ করবে না। এ থেকে কী বোঝা যাচ্ছে বলো তো? বোঝা যায় চিরুনিটি উৎপন্ন, এই যে চিরুনি যে আমরা ঘষলাম উলের কাপড় দিয়ে কিংবা মনে করো শুকনো চুলে, সেক্ষেত্রে যে উৎপন্ন স্থিরবিদ্যুৎটা ছিল সেই উৎপন্ন স্থিরবিদ্যুৎটা আর নেই। এই স্থিরবিদ্যুৎ কোথায় গেল? হাতের মধ্য দিয়ে কিন্তু প্রবাহিত হয়ে ওই বিদ্যুৎ চিরুনি থেকে মাটিতে চলে গিয়েছে। মানে তুমি যে চিরুনিটা হাতে ধরেছো, ওই স্থিরবিদ্যুৎ তোমার হাত হয়ে, তোমার পুরো শরীর হয়ে, তোমার পা দিয়ে সে মাটিতে চলে গিয়েছে। ব্যাপারটা কিন্তু অনেক ইন্টারেস্টিং, তাই না? এভাবে যে বিদ্যুৎ কোনো পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এক স্থান থেকে অন্য স্থানে বা এক বস্তু থেকে অন্য বস্তুতে চলে যায়, তাই হচ্ছে চলবিদ্যুৎ। এখানে মনে রাখা প্রয়োজন যে ঘর্ষণের ফলে কোনো বস্তুতে একটি নির্দিষ্ট ও সামান্য পরিমাণ বিদ্যুৎ বা আদান উৎপন্ন হয়। হাত বা ধাতব পদার্থ দিয়ে স্পর্শ করলে এই আদান সাথে সাথে কিন্তু মাটিতে চলে যাবে। আদান শেষ হওয়ার ফলে বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যায়। সুতরাং এভাবে শুধু কিছুক্ষণের জন্য বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি হয়। বিদ্যুৎ প্রবাহ বজায় রাখার জন্য আমাদেরকে কোনো উৎস থেকে অবিরাম বিদ্যুৎ সরবরাহ থাকতে হয়। এই বিষয়ে আমরা পরবর্তীতে আরও অধিক ধারণা পাবো। তাহলে তোমরা কি বুঝতে পেরেছ? আমরা যে কোনো বস্তুকে আরেকটা বস্তু দ্বারা ঘষার মাধ্যমে আহিত বা চার্জিত করি, সেক্ষেত্রে তার মধ্যে কিন্তু অল্প একটু পরিমাণে বা একটা নির্দিষ্ট পরিমাণে একটা স্থির বিদ্যুৎ তৈরি হয়। কিন্তু সে যদি কোনো পরিবাহীর মধ্য দিয়ে বা সে যদি কোনো পরিবাহীর সংস্পর্শ পায়, তাহলে সাথে সাথে কিন্তু সে কী করবে? সে পরিবাহীর মধ্য দিয়ে সে কিন্তু মাটিতে চলে যাবে বা ভূপৃষ্ঠে চলে যাবে। তখন সেখানে কিন্তু কোনো প্রকার বিদ্যুৎ থাকবে না। এই যে সে চলে যাচ্ছে বা সে যে চলতে পারতেছে, তখন সে কিন্তু একটা চলবিদ্যুৎ হয়ে যাবে। ঠিক আছে? মানে স্থির বিদ্যুৎ হচ্ছে যেটা স্থির থাকবে এবং চলবিদ্যুৎ হচ্ছে সেটাই যেটা চলতে পারে। ঠিক আছে? সো আশা করি এই ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সে ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।